নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব খুবই স্পেশাল একটা মাছের রেসিপি। তৈরি করে দেখাবো একদম বিয়েবাড়ির স্বাদে রুই মাছের রেজালা। এই রেসিপিটা ফলো করে বাড়িতে ছোটোখাটো কোনো অনুষ্ঠান থাকলে রান্নাটা কিন্তু তৈরি করে দেখতে পারেন। অতিথিরা সবাই খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হবে। তো রান্নাটা করার জন্য এখানে আমি রুই মাছ নিয়েছি 4 পিস। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এবার মাছের মধ্যে হাফ চামচ নুন আর 1 ফালি পাতিলেবুর রস ভালো করে মাখিয়ে নিয়ে মাছটাকে আমি রেখে দেবো 5 মিনিটের জন্য। এতে করে কিন্তু নুন আর লেবুর রসটা মাছের মধ্যে খুব ভালো করে ঢুকে যাবে আর মাছটা খেতেও খুব টেস্টি লাগবে। মাছের মধ্যে অনেক সময় একটা আষ্টে গন্ধ করে, সেটা ভালো লাগে না। তো লেবুর রস বা ভিনেগার দিয়ে মাছ মাখিয়ে নিলে কিন্তু আষ্টে গন্ধটা একদম চলে যায়। তো মাছটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চামচ পোস্ত, আর এর সাথেই যাচ্ছে 1 চামচ চার মগজ বা মগজদানা আর 8 থেকে 10টা মতন ভাঙা কাজু বাদাম। এই সব কিছুকে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এতে করে কিন্তু মশলাটা নরম হয়ে যাবে আর মশলাটা বাটতে খুব সুবিধা হবে। তো মশলাটা ভেজানো থাক। এবার রান্নায় চলে এসেছি। একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে করলেই ভালো হয়। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে, কারণ মাছ আমরা ভাজবো প্রথমে। তো তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু মাছ কড়াইয়ের নিচে আটকে যাবে, নাড়াচাড়া করতে খুব অসুবিধা হবে, মাছগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মাছগুলোকে ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি। মাছ ভাজা হতে থাকুক। এদিকে একটা কড়াইতে 1 কাপ জল গরম করে নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু বড় বড় পিস করে, মানে মোটা মোটা পিস করে আমি কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে আমরা সেদ্ধ করে নেব। তো গ্যাসের আঁচ একদম বাড়িয়ে মোটামুটি 5-6 মিনিট ফুটিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ সেদ্ধ হচ্ছে, এদিকে দেখুন মাছের এক পিঠও কিন্তু ভাজা হয়ে গেছে। অপর দিকের জন্য আমি উল্টে দিচ্ছি। 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর একটু লালচে করে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু বেশ লাল করেই মাছটাকে ভাজছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী, মানে আপনারা যেরকম ভাজা খেতে পছন্দ করেন, কেউ একটু বেশি লালচে করে ভাজা পছন্দ করেন, আবার কেউ হালকা ভাজা পছন্দ করেন। তো আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী ভেজে নেবেন। তবে এই রেসিপিতে মাছটাকে কিন্তু ভালো করে ভাজলেই খেতে ভালো লাগে। তো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। আর মাছ ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজ সেদ্ধ করার সময় আমি জলের পরিমাণ খুব অল্প দিয়েছিলাম, সেজন্য পেঁয়াজ সেদ্ধ হতে হতে কিন্তু জলটা প্রায় টেনে এসেছে। এবার পেঁয়াজটাকে তুলে ঠান্ডা করে নেব। গরম থাকা অবস্থাতে পেঁয়াজটা বাটা যাবে না, সেজন্য পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সি জারের মধ্যে পেঁয়াজটাকে নিয়ে নিলাম। কোনো রকম কোনো জল ছাড়াই পেঁয়াজটাকে একদম মসৃণ করে বেটে নিতে হবে। পেঁয়াজ বাটার সময় কিন্তু কোনো জলের প্রয়োজনও পড়বে না, যেহেতু পেঁয়াজটা সেদ্ধ করা ছিল। তো পেঁয়াজ এখানে আমি বেটে নিয়েছি, পেঁয়াজটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দিয়েছি। আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, মানে পোস্ত, চার মগজ আর কাজু বাদাম, সেটাকে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। অল্প জল দিয়ে সব কিছুকে একদম মিহি করে বেটে নিয়েছি। মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলে এসেছি মূল রান্নায়। তো কড়াই যেটুকু তেল ছিল তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে এসেছে। এবার এখানে ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি, 4-5টা মতন কালো গোলমরিচ, আর এর সাথে যাচ্ছে 2টো লবঙ্গ আর 2টো ছোট এলাচ। মিডিয়াম আছে 20 থেকে 25 সেকেন্ডের জন্য গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি। গরম মশলা ভাজার খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে। এবার সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজটাকে প্রথমে দিয়ে দিলাম। মিডিয়াম আছে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে দেখাচ্ছি সেই রকমভাবে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু একদম বিয়ে বাড়িতে যেরকম রেজালা তৈরি করে সেই স্বাদ আসবে। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 2টো কাঁচা লঙ্কা, 5-6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা বেটে নিয়েছিলাম। রসুনের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছি। এবার সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। তো ভালো করে কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ নুন। এই রেসিপিতে কিন্তু হলুদ ব্যবহার করা হয় না, যেহেতু সাদা সাদা হবে রঙটা, তো হলুদ এখানে যাবে না। এবার সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে 4 মগজ পোস্ত আর কাজু বাদাম, যেটা আমি বেটে নিয়েছিলাম প্রথমে, সেটা দিয়ে দিলাম। মিডিয়াম আছে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এটাকেও খুব ভালো করে পেঁয়াজ, আদা রসুনের সাথে আমি কষিয়ে নিয়েছি।
এবার এখানে মিক্সির জারটা ধুয়ে হাফ কাপ জল দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু অনেক সময় দেখা যায় টক দই রান্নার মধ্যে দেওয়ার সাথে সাথেই একটু কেমন যেন ফেটে ফেটে যায়। তো সেটা যাতে না হয় সেজন্য একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে তারপরে টক দইটাকে দিতে হবে। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে, আর মশলাগুলো খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এইরকমভাবে একটু সময় নিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিলাম 2 কাপ মতন জল, হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই একটুখানি চিনি দিতে হবে। আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু প্রথমেও দিয়েছিলাম, তো নুন আমার একটু কম লাগছিল, টেস্ট করে দেখেছি, তো এখানে আমার যেটুকু নুন প্রয়োজন ছিল সেটা দিয়ে দিয়েছি। 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এক এক করে দিয়ে তারপরে ভালো করে একটুখানি মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্যে। খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এই রান্নাটা হতে। সমস্ত কিছু যদি প্রিপারেশন করা থাকে তাহলে কিন্তু খুবই অল্প সময়, মানে মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যেই এই রেসিপিটা হয়ে যায়। তো 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ফিরে এসেছি। দেখুন এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে, রান্নাটা অলমোস্ট শেষের দিকে। তবে নামানোর আগে বেশ কয়েকটা উপকরণ দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর দিতে হবে এখানে কেওড়ার জল। যেহেতু এটা একটা শাহি রান্না, তো কেওড়ার জল দিলে কিন্তু খুব শাহি একটা ফ্লেভার হয়, সেটা ভালো লাগে। তো এখানে আমি 1 চামচ কেওড়ার জল দিয়ে দিয়েছি। এবার কেওড়ার জল আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য, যাতে করে গরম মশলা আর কেওড়ার জলের ফ্লেভারটা এই ঝোলটার মধ্যে খুব ভালো করে বসে যায়। তো 2-3 মিনিট মিডিয়াম আঁচে রান্না করার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে, আর রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এটা পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। তো বাড়িতে ছোটোখাটো কোনো গেট টুগেদার থাকলে বা নিজেরাও ভালো কিছু খেতে ইচ্ছে করলে রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। সবাই কিন্তু চেটে পুটে খাবে এটা। তো কেমন লাগলো আজকের এই মাছের রেজালার রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।